قال تعالى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা নুরানি বাংলাদেশ নুরানি চট্টগ্রাম নুরানি কেন্দ্রীয় বোর্ডের সনদ পরীক্ষায় সমাপনের দিনে আজকে আমরা সবাই এক জায়গায় একত্রিত হয়েছি। এটা আল্লাহ তাআলার রহমান করম, সেজন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যারা ছাত্র ছাত্রীরা এতদিন পর্যন্ত কষ্ট করে লেখাপড়া করে পরীক্ষা দিয়েছি, পরীক্ষায় সফলতা ইনশাআল্লাহ আসবে, কিন্তু আমাদের মধ্যে সবাইকে মানুষ হতে হবে, যোগ্য মানুষ। আমরা যারা ছোটরা আছি আমাদের টার্গেট থাকতে হবে। যারা কোমলমতি শিশুরা আছি সবার আব্বা আম্মা দুনিয়ার সুখ শান্তি বিসর্জন দিয়ে আমাদেরকে মানুষ করার জন্য, আপনাদেরকে মানুষ করার জন্য অনেক কষ্ট করেন, যে কষ্টটা বলে বোঝাবার মতো নয়। অনেকে বেতন দিতে হয়, আব্বা আমাকে ছাত্রদের ফিস দিতে হয়, অনেক কষ্ট করে এগুলো। একজন গার্জিয়ানকে যদি রিক্সাওয়ালা হয়, দিন মজুরি হয়, ফিস দিয়ে কাজ করে, উনি আজকে কাজে গেলেন, পেশিনদারে ধরে থাপ্পড় মারি দিল, পরদিন আবার রিক্সা নিয়ে বাইর হয়ে যায় বা দিন থেকে কামে যায়। ওনার কাছে যদি জানতে চাই কালকে মারতেছেন আপনি আজকে কেন বের হয়েছে, তখন বলে যে আমি জীবনে বাইর হইতাম না। যদি আমার সংসারিকটা থাকতো, আমার ছেলে মেয়ে না থাকতো, ছেলে মেয়েদের জন্য আব্বা আম্মা এত কষ্ট করেন, না হয় একদিন কাজ করবে পাঁচ দিন খেতে পারে। সন্তানের সুখ মানুষ করার জন্য এত কষ্ট করেন যে নিজের সুখের কথা চিন্তা করেন না। যাদের বাপ বিদেশ থাকে তারাও অনেক কষ্ট করেন, আমরা দেখতেছি না, শুধু সন্তানদেরকে মানুষ করার জন্য। সেজন্য আমাদের একটা টার্গেট থাকতে হবে, কারো মেধা বেশি কারো মেধা কম, কিন্তু আমাদের চেষ্টাটা চলে যেতে হবে, টার্গেট দিয়ে চালিয়ে যেতে হবে। কেন? আমি মানুষ হতেই হবে, আমাকে একটা টার্গেট থাকতে হবে। আর মানুষ হওয়ার সবচেয়ে উপযোগী স্থান হলো মাদ্রাসা। মাদ্রাসাই হলো সবচেয়ে বড় উপযোগী স্থান। কারণ কি, আমরা যারা, আমি অন্য প্রতিষ্ঠানে বদনামি করব না, যারা অন্য প্রতিষ্ঠানে পড়ে, কেজিতে, স্কুলে, কলেজে, ভার্সিটিতে যারা পড়ে, এদের কাছে তালিম আছে, তারবিয়ত নাই। আবার তালিমটা দুনিয়াবি তালিম, তালিমটা হলো শিক্ষাটা হলো দুনিয়াবি, আখরাতে কোনো অখরবি কোনো কি নাই, শিক্ষা নাই। সেজন্য মাদ্রাসায় তালিম আর তারবিয়ত, আমাদের যে কথাটা বলতে চাচ্ছি আমি, তালিম সাথে সাথে তারবিয়ত, সুসন্তান বা মানুষ হওয়ার যে স্থানটা আছে এটা মাদ্রাসাতে আছে। সালাম দেওয়া, আব্বু আম্মুর কাজকে দিয়ে দেওয়া, ঘরের কাজগুলো কর, যে ভবিষ্যৎ নিজের শান্তি, পরিবারের শান্তি গড়ে তোলার মধ্যম স্থান হলো আমাদের মাদ্রাসাগুলো। সেজন্য আমরা যারা তৃতীয় শ্রেণীর পরীক্ষা দিয়েছি, ছেলেরাই মাদ্রাসা এবং মেয়েরাও মাদ্রাসায় ভর্তি হবো, অন্য কোথাও ভর্তি হবো না। ঠিক আছে, শুনছেন তো? যারা আমরা ছেলেরা আছি এবং মেয়েরা আছি সবাই কোথায় ভর্তি হবো? সবাই কে কে ভর্তি হবেন হাত তোলেন, আল্লাহ কবুল ফরমান। সবাই বলেন আমিন। আমিন। কোথায় ভর্তি হবেন? কোথায় ভর্তি হবেন? এত মাদ্রাসার কি প্রয়োজন? এখন দেখতেছি এত মাদ্রাসা জানা হয়েছে, আরো মাদ্রাসার প্রয়োজন। কারণ কি, ভৌগোলিকভাবে আমাদের বাংলাদেশটা চারিদিকে চতুর্পাশে আমাদের দুশ্মন।
চতুর্পাতে আমাদের কি দুশমন, এই দুশমন থেকে মানুষকে হেফাজত করার জন্য, দেশকে হেফাজত করার জন্য আরো মাদ্রাসা দরকার, আরো মাদ্রাসা দরকার। সেই জন্য আমরা সবাই মাদ্রাসায় পড়বো এবং যে যার মাদ্রাসা থেকে পড়ছি বা অন্যান্য মাদ্রাসার জন্য সবাই দোয়া করবো। কে কে দোয়া করবেন হাত তুলেন। মৃত্যু পর্যন্ত আমরা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো, হাত নামান। মৃত্যু পর্যন্ত আমরা মাদ্রাসার সাথে কি করব, কি রাখবো, সম্পর্ক। এই মাদ্রাসায় যারা পড়ছেন আপনাদের আলিফ বা তা হইতে নিয়ে এ টু জেড সবাই সবকিছু এখান থেকে শিখছি না, আরবি, বাংলা, ইংরেজি। আমাদের শিক্ষার স্থান প্রাথমিক পড়া কোথায়, এই মাদ্রাসায় বা যে মাদ্রাসায় পড়ছি ওখানে। যারা যারা মাদ্রাসার মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন হাত তোলেন। মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন তো? এখান থেকে পারে খবর আজকে কালকে চলে যাবেন, মাদ্রাসাতে ভর্তি হবেন। যদি হতে না পারেন তারপরে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে। এবং প্রত্যেক দিন মুনাজাতে মাদ্রাসার জন্য, হুজুরদের জন্য, ওস্তাদদের জন্য দোয়া কে করবেন হাত তুলেন। আল্লাহ হুজুরের গুনাহ মাফ করে দাও, আমাদের ওস্তাদদের গুনাহ মাফ করে দাও, আব্বু আম্মুর গুনাহ মাফ করে দাও। এই কথা বলবেন তো মুনাজাতে? বলবেন তো? কে কে বলবেন হাত তুলেন। নামান। দ্বিতীয় যে আমরা যে এখান থেকে অনেকেই বা কিছু পরে স্কুল কলেজে যাই, এখন এক সময় আমরা স্কুল কলেজে এত ধর্মীয় পন্থী বা ধর্মীয় জ্ঞান দেখতাম না। এখন কিন্তু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ প্রত্যেক স্কুল কলেজ মাদ্রাসায় অন্যান্য স্থানেও দ্বীনের শিক্ষা লাভ করতেছে, দ্বীনের শিক্ষা দিতেছে। এটা ওখানে গিয়ে আমি যে বলছিলাম ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, এটা কার কথা? হাত তুলেন। আল্লাহর কথা। এটা কার কথা? আমরা ঘরে নিজেরাও নামাজ পড়বো, ঘরে আব্বু আম্মুকে যারা ঘরের সদস্য আছে ওদেরকে নামাজের দাওয়াত দিব, আল্লাহর বড়াইতের কথা বলবো। কার বড়াইতের কথা বলবো? এই যে মারিসের হুজুর বলছে না দ্বীনের শিক্ষা, দ্বীনের কথা বলবো। কিসের কথা বলবো? দ্বীনের কথা বলবো। নামাজের টাইম হলে বলবো আব্বু নামাজ পড়ে নাও, আম্মু নামাজ পড়ে নাও। আমরা যদি মাদ্রাসায় পড়ি এগুলো বলতে মাদ্রাসায় পড়া কোনো লাভ হবে না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কে কে বলবেন হাত তোলেন। নিজেও নামাজ পড়বেন, আব্বু আম্মুকে নামাজ পড়তে বলবেন। ঠিক আছে? সবাই বলবেন। আমাদের কথা বলবেন, মাদ্রাসাদের সাথে সম্পর্ক রাখবেন। মেয়েরা মহিলা মাদ্রাসায় শিক্ষা হবে। আরেকটি কথা বলতেছি, যারা স্বশিক্ষা নামান, হাত নামান। স্বশিক্ষা অর্থাৎ ছেলেরা বাড়ি খাওয়ার পর মেয়েরা একসাথে পড়ালেখা করার, দেখাদেখি করার, এটা জায়েজ নাই, শরীয়তে অনুমোদন দেয় না। নামাজ যেরকম ফরজ, পর্দা করা সেরকম কি ফরজ। 1 ইঞ্চি 1 জায়গা বরাবর বেশ কম নাই। সেই জন্য স্কুল কলেজে যাব না, আমরা স্কুল কলেজে যাব না। কারণ কি, এই ফরজ তরক করতে করতে এক সময় ঈমান চলে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সবাই বলে না আমিন বলি সবাই। আমরা যদি স্কুলে যাই ওখানে পর্দা নাই, পর্দা আছে স্বশিক্ষা। এখানে কি স্বশিক্ষা মুসলমানের জন্য গ্রহণযোগ্য না, এটা না জায়েজ, গুনার কাম, মারাত্মক গুনার কাম। সেজন্য স্কুলে যাব না। কোথায় ভর্তি হব? মাদ্রাসায় ভর্তি হব। আমি আর কথা বাড়াচ্ছি না। আমাদের চরিত্রটা সুন্দর করতে হবে, সালাম দিতে হবে, নামাজের কথা বলতে হবে, আব্বু আম্মুকে সম্মান করতে হবে, বড়দের সম্মান করতে হবে, ছোটদের সেবা করতে হবে, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে। যে গুণগুলো আমরা দেখতে পাই, আমাদের মুরব্বির কাছে সালাম দেন, মানুষের সাথে ভালোবাসা দেখান, মাদ্রাসার তরক্কির জন্য দোয়া করেন, কষ্ট করেন, এই গুণগুলো আমাদের কাছে আস্তে আস্তে আসতে হবে। যদি না আসে আমরা মানুষ হতে পারবো না। আমি আর কথা বাড়াচ্ছি না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।